সুপ্রিয় দর্শক, সিবিএম নিউজ টিভির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এখন আমরা কিন্তু বগুড়া বাগবাড়ি যে সাবেক রাষ্ট্রপতির যে বাড়িটা, সেখানে কিন্তু ভ্রমণ করতে এসেছেন। এই বিগত 16 বছর পর এই আশুলিয়া জামগড়া থেকে দেলোয়ার মীর কিন্তু এই বাড়িটা ভ্রমণ করতে এসেছেন। এখানে কিন্তু সাথে কিন্তু ভ্রমণ করতে এসেছেন ঢাকা প্রেস ক্লাবের সভাপতি, ঢাকা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক, ঢাকা প্রেস ক্লাবের মানবাধিকার বিষয় সম্পাদক, ঢাকা প্রেস ক্লাবের যোগাযোগ বিষয় সম্পাদক সহ ঢাকা প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক সহ বিভিন্ন নেতাকর্মী কিন্তু আজকে এই সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়ার বাসভবনে এসেছেন। তার ছেলে বর্তমান বাংলাদেশ বিএনপির যে প্রধান ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার বাড়িতেই কিন্তু বর্তমান আমরা উপস্থিত আছি। বাসভবনটা উদ্বোধন করেছে 1995 সালে 22 এখানে কিন্তু আমরা তার বাসভবনের ভেতরে ঢুকে গেছি। এখানে তার বাসভবনের যে বৈঠক রুমে, এখানে কিন্তু এই আশুলিয়া থেকে সে দলের টানে এসেছেন মোহাম্মদ জামগড়ারই কৃতি সন্তান জনাব দেলোয়ার মীর। উনি কিন্তু অনেক পরিশ্রম করে কিন্তু এখানে কিন্তু উপস্থিত হয়েছেন। আমরা আরেকটু ঘুরে দেখাই পাশের আরেকটি দরজা, আরেকটি রুম, এখানে থাকতেন উনি। আমরা এখানে পাশে কিন্তু আছে কিন্তু রংপুরেরই কৃতি সন্তান আমিনুল ভাই। এখানে আরও উপস্থিত আছেন ঢাকা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ তিস্তি। তা আমরা এখন যাইতেছি এই যে এত কষ্ট করে এই বগুড়া গাবতলী বাগবাড়ি যে এসেছেন সাবেক রাষ্ট্রপতির শহীদ জিয়াউর রহমানের বাড়িতে, তার কাছে আমরা কিছু অনুভূতি বা বক্তব্য শুনতে চাই, সে কি বলে। আসসালামু আলাইকুম। আপনি যে এত দূর থেকে আসলেন, কিসের টানে আসলেন, কিভাবে আসলেন? আমার দলের ভালোবাসায় বিগত 12 বছর 16 বছর আগে একবার আসছিলাম, 12 বছর পরে একবার আসছিলাম এই বাড়িটা দেওয়ার জন্য, পরিদর্শন করার জন্য। মানে আমার মনের টানে, পানের টানে, আমার দলের অত্যন্তই দলকে ভালোবাসি এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর সময় আমার পুরো ফ্যামিলি, আমার বাপ দাদারা এই দলটাই করতো। তো আজকে 12 বছর আগে, 15 বছর আগে একবার আসছিলাম, 12 বছর পর একবার আসছিলাম। আর যখন তত্ত্বাবধায়ক সরকার ছিল, আর্মি নামছি, তখন একসাথে জেলের ভিতরে আমি তারেক জিয়ার সাথে জেল কাটছি, আমার নেতার সাথে। তখন ওই জায়গায় বলছিলাম, কোনোদিন যদি আমি এই দিন আসে সুদিন, তাহলে হয়তো উনি বাড়িতে গিয়া আবার আমি মানে দর্শন বেরাবো। ওই পরিপ্রেক্ষিতে আমি এই জায়গায় আসছি। মানে মানুষের থেকে শুনছি আমার এত ভালোবাসার নেতা, জনগণের ভালোবাসার নেতা, অনেক দিন কারাবন্দী ছিল। আজকে এই বাড়িঘর দেখলে বোঝা যায় উনি টাকা দুর্নীতি করছে কিনা। উনি দুর্নীতির কারণে উনি এত বছর জেল খাটতে হইল খালেদা জিয়া, সেটা আমি নিজের চোখে ইয়ার আগেও আইসা দেখে গেছি। আজকে সাংবাদিক বাইরে আপনাকে নিয়ে আসছি। আসলে আমার নেত্রী কোনো দুর্নীতি কিছু করছে কিনা এটা আপনারা নিজের চোখে দেখার। একটা প্রেসিডেন্টের ছেলে, তার বাড়ি ঘর যা আছে আপনারা নিজের চোখে দেখে যাইতেছেন। এটা বলে বৈঠকখানা ছিল,
আর ওইটা হইলো উনি নিজে থাকতেন, উনি থাকতে এখনো ওই জায়গায় করে রয়েছে। আজকে যদি এই জিনিসটা সবাই উড়ে মিডিয়ায় ধরতো, তাহলে খালেদা জিয়া মানে মানুষও বুঝতে পারতো উনি কি খালেদা জিয়া কি দুর্নীতি করছে না করে নাই। এই দুর্নীতির দায় দিয়া শেখ হাসিনা ইন্ডিয়ান লোক হইয়া বাংলাদেশটা পুরা বাংলাদেশের যত মানুষ আছে মানুষটাকে জিম্মি করে রাখছে। আজকে আমাদের ছাত্র নেতারা, ছাত্র ভাইয়েরা যে কাজটা করছে, আমাদের ফিরে একটা মুক্তিযুদ্ধের মতো যুদ্ধ করে দেশটা আমাদের স্বাধীন করে দিছে, দেশটা আমাদের স্বাধীন করে দিছে। আমার খুব ইচ্ছা ছিল, আকাঙ্ক্ষা ছিল, সাভার থেকে আমি আপনাকে নিয়ে এই জায়গায় আসছি। আছে সাংবাদিক কামাল ভাই, প্রেস ক্লাবের সাংবাদিক কামাল ভাই, সাংবাদিক সভাপতি, উনিকে আমি রিকোয়েস্ট করে আমার সাথে নিয়ে আসছি। আর ইয়ার আগে যে আসছি নিয়ে আসতে পারি নাই, অনেক মামলা হামলা হয়েছে, মানে অলগস্তে আসছি, অলগস্তে গেছি। আচ্ছা, বিগত বছর আপনি কি এ দল করার কারণে কতটি মামলা খাইছিলেন? এই দল করার কারণে আমি 23টা মামলা খেয়েছি। 23টা মামলা খাইছি। মামলায় জর্জরিত, মানে মানুষে বাঁচতে গেলে যেটা করে এটি করতে হয়েছে। তখন কারোর কাছে সামনে বলতে পারিনি, সামনে কথা বলতে পারিনি, যাইতে পারিনি। একটা মুরব্বী আছে, যখন আমি আসছিলাম ইয়ার আগে একটা মুরব্বী দেখে গেছিলাম, উনি আমার ঘর খুলে দেখাইছি। আজকে আবার সেই জায়গায় আসছি। তো এই বলে আমার কথা বক্তব্য শেষ করলে আমার ভাই আছে, আমার ভাই কিছু কথা বলবে।